This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরজিকর মামলায় ধাক্কা খেলো এবার রাজ্য। সিবিআই তদন্ত করছে, রাজ্যের আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার যে রাজ্য আবেদন করতে পারে কি পারে না। আরজিকর মামলায় ধাক্কা রাজ্যের, সিবিআই তদন্ত করছে এবং রাজ্যের আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। পরিষ্কার জানিয়ে দিল আদালত, রাজ্যের আবেদনকে গ্রহণযোগ্য বলে মান্যতাই দিল না আদালত। আরজিকর মামলা, সেই মামলায় এবার ধাক্কা খেলো রাজ্য। সিবিআই তদন্ত করছে, ফলে রাজ্যের আবেদন এই মুহূর্তে কিন্তু গ্রহণযোগ্য নয় জানিয়ে দিলেন দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই সময়টার দিকে আমাদের নজর ছিল যে এই মুহূর্তে যে প্রশ্ন, রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হবে কি হবে না, কিন্তু সেই আবেদন গ্রহণযোগ্য হলো না। কি কি তথ্য? দেখো, সিবিআই যেরকমটা আবেদন করেছিল যে যেহেতু এই তদন্ত একসময় পুলিশের হাত থেকে নিয়ে এসে সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হয়েছিল, তদন্ত যেহেতু ট্রান্সফার হয়ে গেছিল, তাহলে কিসের দাবিতে রাজ্য সরকার পুনরায় এই আবেদন করতে পারে, ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন করতে পারে বা সর্বোচ্চ সাজার আবেদন করতে পারে, এই বক্তব্য ছিল সিবিআই এর। আজকের বিচারপতি শুধুমাত্র দুটো লাইন বলেছেন। বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি তিনি উল্লেখ করেছেন তার রায়ে যে সিবিআই প্রথম থেকে এই মামলার সঙ্গে যুক্ত ছিল, সিবিআই তদন্ত করছিল, তাই আপাতত কোনো এখতিয়ার নেই রাজ্য সরকারের এই ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ সাজা চাওয়ার। একই সঙ্গে যখন সিবিআই এর এই বক্তব্য ছিল, সেখানে একটা তাদের যে বিভিন্ন শুনানির সময় উঠে এসেছিল কথা, সেখানে সিবিআই এর বক্তব্য ছিল যে গোটা মামলার শুনানি পর্বে, অর্থাৎ নিম্ন আদালতে যখন শুনানি চলছিল তখন রাজ্য সরকার পার্টি ছিল না, তাহলে কোথা থেকে রাজ্য সরকার আসে। রাজ্য সরকারের যুক্তি ছিল এক্ষেত্রে যে যেহেতু ইমপ্লিমেন্টেশন, সর্বোচ্চ সাজার ইমপ্লিমেন্টেশন রাজ্য সরকারের সাথে হয়, রাজ্য সরকার করতে পারে, রাজ্য সরকারের হাতে আইন শৃঙ্খলা থাকে, তাই এক্ষেত্রে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত আছে। এবং একাধিক জাজমেন্ট তুমি দেখেছো এই যে কিশোর দত্ত তিনি প্রচুর জাজমেন্ট, প্রচুর রায় সুপ্রিম কোর্টের সেগুলি তুলে ধরেন। তার বক্তব্য ছিল কোথাও গিয়ে সেই রায়ের মধ্যে এই দাবি যে রাজ্য সরকার করতে পারে সেটা তাদের সেই রায়ে উল্লেখ ছিল। যদিও আজকে রায় দিয়ে স্পষ্ট ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল সর্বোচ্চ সাজা চাইতে পারে না, অন্তত এই মামলার ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চাইতে পারবে না রাজ্য সরকার। অর্থাৎ পরবর্তী সময় যদি এই মামলায় উচ্চতর আদালতে নিশ্চিতভাবে পরিবার আসতে পারে, কারা কারা আসতে পারে, সিবিআই আসতে পারে সর্বোচ্চ সাজা চেয়ে, পরিবার আসতে পারে সর্বোচ্চ সাজা চেয়ে, এবং সঞ্জয় রায় যে নিজে এখানকার অভিযুক্ত এবং কনভিক্টেড হয়ে গেছে, সেই দোষী সাব্যস্ত করা হচ্ছে, সেও তার সাজা বা সে একেবারে অ্যাকিউটাল হওয়ার জন্য উচ্চতর আদালতে আসতে পারে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর গোস্বামী, এই মুহূর্তের বড় খবর এরকমই যে রাজ্যের আবেদন এই মুহূর্তে কিন্তু গ্রহণযোগ্য নয়, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করবার অধিকার রাজ্যের নেই, ঠিক এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কি বলবেন? দেখুন, একাধিকবার বলেছি যে নির্লজ্জ প্রশাসন, নির্লজ্জ শাসক হলে যা হবার তাই হয়। যে প্রথম দিন থেকে যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদের পাশে থাকলো রাজ্য প্রশাসন, নিজেরা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো, তার সঙ্গে প্রথম দিন থেকে এরা একমাত্র এই সঞ্জয় রায়কে একাদোষী বলে হচ্ছে যে সাব্যস্ত করে তার ফাঁসি চেয়ে এসছে। এবং এখনো যখন তার যাবজ্জীবন কারাদণ্ড হলো তখনও তারা আইনি এখতিয়ার ছাড়াই তারা চলে গেল লাফিয়ে হাইকোর্টে, যে সেখানে বললো সঞ্জয় ফাঁসি চাই। যা তাদের যেটা কাজ, তার যে প্রকৃত তদন্তটা করে প্রকৃত অপরাধীদের বের করা, সেটা তারা করলো না। সঞ্জয়ের ফাঁসির জন্য হচ্ছে প্রথম দিন থেকে হচ্ছে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে প্রত্যেকে, রাস্তা থেকে শুরু করে আদালত, চোখে লাগার মতো করে তারা এই একমাত্র সাক্ষী তাকে ফাঁসিতে তাকে নিকেশ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, সেটা আবার একবার নগ্ন হয়ে গেল। এবং তার পাশাপাশি এমনকি সিবিআইও যে গেছে, রাজ্য সরকারের যে এই যে মামলা করার এখতিয়ার নেই, এটা হাইকোর্ট পরিষ্কার করে দিল আজকে। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে। চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলছিলাম। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ বাবু, আরজিকর মামলা কিন্তু রাজ্য ধাক্কা খেলো, সিবিআই তদন্ত করছে, রাজ্যের আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়, আপনার প্রতিক্রিয়া? এটা প্রথম দিনই বলেছি, যখন রাজ্য আপিল করছে রাজ্যের কোনো অধিকার নেই, এটা প্রতিষ্ঠিত আইন। রাজ্য যদি প্রতিষ্ঠিত আইনের বেড়ে গিয়ে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সরকারি পয়সা খরচা করে মামলা করে, যা হবারটা হয়েছে অবধারিত, বিস্মিত হওয়ার কিছু নেই, নতুনত্ব কিছু নেই।
অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে আরো একবার কথা বলতে চাইবো। শ্রাবন্তী, এই মুহূর্তে রাজ্যের জন্য যথেষ্ট একটা অস্বস্তিকর পরিবেশ তাহলে তৈরি হলো? নিশ্চিতভাবে রনিপা, এবং দুটো বিষয় এখানে। একটা, যখন রাজ্য সরকার, তোমার মনে থাকবে যে আরজি করে যে মুহূর্তে রায় হয়েছিল সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তারা যথেষ্ট আপসেট এই রায় নিয়ে, তার কারণ তারা সর্বোচ্চ সাজা চান। অনেকে বিরোধী দলের পক্ষ থেকে, আইনজীবীদের এক অংশ, তারা একটা কথা বলেছিলেন যে কোথাও কি তাহলে এটা রাজ্য সরকারের একটা চমক, একটা যেখানে রাজ্য সরকারের পুলিশি তদন্তে একাধিক প্রশ্ন উঠেছে। রায় বিচারপতি তার যে রায় দিয়েছেন সেখানে যেভাবে সিবিআইয়ের যেরকমভাবে কয়েকটি বিষয় তুলে ধরেছেন, সেক্ষেত্রে এই বিষয়গুলোর জন্যই কি নতুন করে সর্বোচ্চ সাজা চাওয়া হচ্ছে, এই বিষয়টা কিন্তু বারবার উঠে এসেছিল। এবং এখানে আজকে পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে রাজ্য সরকারের সেই অর্থে কোনো এখতিয়ার নেই, তার কারণ সিবিআই এই তদন্ত করছিল। সর্বোপরি পুলিশের হাত থেকে এই তদন্ত সিবিআইয়ের হাতে চলে গেছিল। গোটা মামলার কোথাও রাজ্য সরকার কিন্তু পার্টি ছিল না বা অংশ ছিল না। সেক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে আসতে পারে, নতুনভাবে রাজ্য সরকারের কি এমন এখতিয়ার থাকতে পারে যেখানে তারা সর্বোচ্চ সাজা চাইতে পারেন। ফলে আগামী সময়, তোমাকে এর আগেও যেটা বলছিলাম যে ডিভিশন বেঞ্চে যখন এই মামলা যাবে, কারা আসতে পারে, সঞ্জয় রায় আসতে পারে, সিবিআই আসতে পারে এবং পরিবার আসতে পারে। পরিবার তারা জানিয়ে দিয়েছেন যে তারা সর্বোচ্চ সাজা চাইছেন না, যদিও তারা নিম্ন আদালতের বেশ কিছু যে পয়েন্ট রয়েছে সেটা নিয়ে আসতে পারেন যে তাদের এই জিনিসগুলো ভালো হয়নি বা তদন্ত আরেকবার করা হোক ইত্যাদি দাবি নিয়ে আসতে পারে। সঞ্জয় রায় সে আসতে পারে যে সে সম্পূর্ণ নির্দোষী, যেরকমটা বারবার দাবি করে এসেছে, তার সাজা কমিয়ে দেওয়া হোক, সেটা নিয়ে সে আসতে পারে। এবং সিবিআই যারা এই মামলার তদন্ত করছিল, যারা এই ঘটনার তদন্ত করছিল, তারাও এই আসতে পারে। এবং সেটাই রায় আরেকবার স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ফলে আগামী সময়ে রাজ্য সরকার আরজিকর মামলার সঙ্গে সেই অর্থে তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা এবং চিকিৎসক ইন্দ্রনীল খাঁর সঙ্গে। ইন্দ্রনীল বাবু, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়ে নজর ছিল সেই বিষয়ের কিন্তু এবার খোলসা হলো। রাজ্য আরও একবার ধাক্কা খেলো। অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের যে দায়ের করা মামলা, সেই মামলা কিন্তু খারিজ করে দেওয়া হলো। সিবিআই তদন্ত করছে, ফলে এই তদন্ত ভার এবং মামলা করার অধিকার সিবিআইয়ের হাতে থাকবে। কি বলবেন? সেটা খুবই লজিক্যাল, কিন্তু অ্যাকচুয়ালি রাজ্য সরকার সেদিনই তার এখতিয়ার, মানে যখন এখতিয়ারটা ছিল তখন সেটার দায়িত্ব পালন করেনি। এবং তারা তাদের এই যে বিশ্বাসযোগ্যতা এবং তাদের যে ক্রেডিবিলিটি এবং তাদের যে এইখানে এই মামলা করার যে বিশেষ যে এখতিয়ারটা ছিল, সেই এখতিয়ার তারা হারিয়েছে। সেই এখতিয়ারটা তারা হারিয়েছে নিজেদের ভুলে। যখন এই ঘটনা প্রকাশ্যে এসেছিল সেটাকে ধামাচাপা দেওয়ার যে অপচেষ্টা করেছিল রাজ্য সরকারের বিভিন্ন তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে যে গাফিলতি হয়েছে, ক্রাইম সিন সিকিউর করতে তারা দেরি করেছে। যেখানে আমরা দেখছি ওখানে আবার মিটিং হচ্ছে, ক্রাইম সিন যেখানে মানে নিথর দেহ ছিল অভয়ার, সেখানে তিলোত্তমার, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মানে প্রায় ডজন ডজন লোক সেখানে গিয়ে বৈঠক করছে। তো রাজ্য সরকার তার এখতিয়ার, তার যৌক্তিকতা সবই হারিয়ে ফেলেছিল। এবং তারপরে লোক দেখানো, যে এই নাটক করতে হাইকোর্টে গেছিল, লোক দেখানো নাটক করতে এই চাই ওই চাই সেই চাই বলার যে একটা চেষ্টা করছে, সেটা তারাও জানে যে তাদের কোনো এখতিয়ার নেই, তাদের কোনো ক্রেডিবিলিটিও নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। চিকিৎসক এবং বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁর সঙ্গে আমরা কথা বললাম। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে আমরা নজর রেখেছি। আরজিকর মামলায় ধাক্কা খেল রাজ্য। সিবিআই তদন্ত করছে, রাজ্যের আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই, নির্দেশ দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে আরো একবার কথা বলবো। শ্রাবন্তী, তাহলে এই মামলা করবার অধিকার একমাত্র কি তদন্তকারী সংস্থা সিবিআই এর উপরেই দেওয়া হলো? নিশ্চিতভাবে, তার কারণ তারা গোটা বিষয়টা তদন্ত করছিল। এবং সেক্ষেত্রে তোমাকে একটা নিশ্চিতভাবে বলতে চাইবো যে এই শুনানির সময় বেশ কিছু রায়ের উল্লেখ ছিল যে কারা আসতে পারে, কারা আসতে পারে না। লালু প্রসাদ যাদব, তার একটি মামলার কথা এই ক্ষেত্রে উল্লেখ করা হয় যে অ্যাকিউজড সবসময় আসতে পারে তার সাজার বিষয়টা নিয়ে, এবং যারা তদন্তকারী সংস্থা তারাও আসতে পারে। এক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে নতুন করে এসে আপিল করলো সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি দেবাংশু বসাক, যে হঠাৎ করে কেন রাজ্য সরকার এখানে আসতে চাইছে এবং রায় যে বিভিন্ন রায়গুলি রয়েছে সেখানে সরাসরি রাজ্য সরকার কিভাবে ইনভলভ হতে পারে সেই প্রসঙ্গটার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছিল। এখানে রাজ্য সরকারের একটা যুক্তি ছিল যে যদি সিবিআই এর ক্ষেত্রে সিবিআই সরাসরি এখানে আসছে, সিবিআই এর যদি পিপি থাকে, অর্থাৎ একটা পোস্ট থাকতে হয়, তারপরেই কিন্তু আসতে পারে। কলকাতা হাইকোর্টে সেই অর্থে সিবিআই এর ডেপুটি সলিসিটর জেনারেল থাকলেও কিন্তু অ্যাডিশনাল সলিসিটর
যে সরকারি পিপি সেই পোস্ট নেই, তাহলে তারা কি করে আবেদন করছে? সেই আবেদনও খারিজ হয়ে গেছে এবং রায় এটা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক যে সিবিআই এর পোস্ট, সেই পোস্ট না থাকলেও যেহেতু সিবিআই তদন্ত করেছিল তাই আখেরে এই যে রাইট, যে অধিকার, সেটা তাদের উপরেই বর্তায়, তারা নতুন করে উচ্চ আদালতে যেতে পারবে। অর্থাৎ পরবর্তী সময় এর আগেও সিবিআই বলেছে যে তারাও সর্বোচ্চ সাজা চাইছে। সর্বোচ্চ সাজা কেন চাইছে রনিপা, সেটা নিম্ন আদালতে সিবিআই স্পষ্ট করেছিল। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তিলোত্তমার বাবার সঙ্গে। আরজিকর মামলায় রাজ্য ধাক্কা খেলো, সিবিআই তদন্ত করছে, তদন্ত করুক, এবং রাজ্যের এই আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এটা। আপনার কি বক্তব্য? বক্তব্য হচ্ছে আদালত যেটা ভালো মনে করেছে সেটা করেছে, কিন্তু আমাদের মেইন বক্তব্য হচ্ছে যারা যারা বাইরে এখনো আছে, মানে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা সব তদন্তের আওতায় আসুক এবং তারাও কোর্টে প্রতিষ্ঠ হোক এবং তারা চরম শাস্তি পাক, আমরা এদের এটাই দেবো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। তিলোত্তমার বাবার সঙ্গে এই মুহূর্তে কথা বললাম আমরা। আরজিকর মামলায় ধাক্কা খেলো রাজ্য এবং সিবিআই তদন্ত করছে, ফলে রাজ্যের আবেদন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। শ্রাবন্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম, কন্টিনিউ করো শ্রাবন্তী প্লিজ। তোমাকে যেটা বলছিলাম যে সিবিআই কেন সর্বোচ্চ সাজা চায় সেই ব্যাখ্যা তারা নিম্ন আদালতে দিয়েছিল যে আরজিকর শুধুমাত্র একটি খুন বা ধর্ষণের ঘটনা নয়, এখানেই শেষ করলে চলবে না, সঞ্জয়ের ফাঁসি হওয়া উচিত। তার কারণ হচ্ছে যে আরজিকরের যে নির্যাতিতা তিলোত্তমা, তিনি একজন অত্যন্ত উচ্চশিক্ষিত ছিলেন, ফলে ভারতবর্ষের যে সমস্ত বাবা মায়েরা তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য পাঠাবেন, বারবার তাদের মনে এটা হন্ট করবে যে এই উচ্চশিক্ষা হলে কি সত্যি তারা নিরাপত্তা কি দিতে পারছে? ফলে একটা এমন যুগান্তকারী শাস্তি ঘোষণা করা হোক, তার জন্যই তারা সর্বোচ্চ সাজা আসতে পারেন। ফলে এটা পরিষ্কার হয়ে গেল এই রায়ের পরে যে পরবর্তী সময় সিবিআই সঞ্জয় রায়ের উচ্চতর রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ তোমাকে।